অনেক তো হলো আড়ের ঝাল, আড়ের রসা, এবারে দই আড়ের রেসিপি। চলুন কিভাবে বানালাম দেখে নেওয়া যাক। প্রথমেই একটা মশলা তৈরি করব। একটা বড় টমেটো, দুটো পেঁয়াজ, কটা কাঁচা লঙ্কা, কটা রসুন আর হলো 1 ইঞ্চি আদা। এটাকে ভালো করে এখন ভেজে নেব। তারপরে ওদিকে মাছটাকেও নুন, হলুদ আর সামান্য তেল দিয়ে মাখিয়ে রেখে সেটাকে গরম তেলের মধ্যে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। আর মাছ কিন্তু অনেকটাই ফাটে, তাই জন্য একটু তেল মাখিয়ে নিলে পরে ভাজার সময় আর ফাটবে না। এদিকে পেঁয়াজ টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম কয়েকটা ধনেপাতা। ধনেপাতাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করব কাজু বাদাম, কিশমিশ, চালমগজ ও পোস্ত। এটাকে দিয়েও এবার এই মশলার সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। ওদিকে ওই মশলাটা ঠান্ডা হতে রেখে দিয়েছি, আর এদিকে মাছটাকে আলতো হাতে উল্টে নিচ্ছি। দু পিঠই কিন্তু লাল লাল করে ভেজে নেব। মশলাটা হয়ে গেছে ঠান্ডা, এবারে এটাকে মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে আরেকটু রেখে দিয়ে এটাকে বেটে নেব। এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, মাছটাকেও আমি এখন তুলে রেখে দিচ্ছি। এবারে ওই মাছ ভাজার তেলের মধ্যেই কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা হাত দিয়ে ভেঙে আর হলো কটা কারি পাতা দিয়ে একটুখানি ফোড়নটাকে পুড়িয়ে নেব। যেই ফোড়নটা পুড়ে যাবে ওই যে পেঁয়াজ, টমেটো, পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটাকে এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মশলাটাকে এবারে ভালো করে কষাতে থাকবো। মশলাটা একটু কষে তেল ছাড়লে পরে অল্প একটু টক দই দিয়ে দিলাম। এখানে আমি 3 চামচ মতো টক দই ইউজ করলাম। ভালো করে এটাকে এবারে মশলার সঙ্গে কষাতে থাকবো যতক্ষণ না পুরোপুরি মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবারে মিক্সার বাটিটাকে ধুয়ে সেই জলটাকে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে কষাবো যতক্ষণ না আরো তেল ছেড়ে আসছে। মশলাটা কিন্তু কষানো আমার হয়ে গেছে। এবারে পরিমাণ মতো নুন ইউজ করে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে মাছগুলোকে একে একে মশলাটার মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে মশলার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবারে ঝোলের জন্য অল্প একটু জল অ্যাড করলাম। এটা কিন্তু একটু গামাখাই হবে, খুব বেশি ঝোল হবে না, তাই জলের পরিমাণটা খুব বেশি দিলাম না, শুধু মাছটা সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। ঝোলটা ফুটে এসছে আর উপরে দেখতেই পাচ্ছেন কতটা তেল ছেড়ে এসছে। এই মাছটা কিন্তু খেতে বেশ ভালোই হয়, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার দই আর একদম রেডি। আজ আসি, টাটা।